হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা আপডেট নিয়ে। তো কিছুদিন আগেই আহ, শুভশ্রী চক্রবর্তী, সবাই জানো শুভশ্রী গাঙ্গুলির একটা ছবি আসতে চলেছে বাবলি বলে, এবং সেই ছবির প্রমোশন স্টার্ট হয়ে গেছে। সেই ছবির জন্য তাকে অনেক জায়গায় ইন্টারভিউ দিতে দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে শুভশ্রীর আহ, যে একটা অডিয়েন্সের অডিয়েন্সের কাছে শুভশ্রীর নামে একটা যে পার্সপেকশন ছিল, মানে যে পার্সপেক্টিভ তারা মাথার মধ্যে রেখেছিল যে এ একটা কমার্শিয়ালি হিরোইন, একজন কমার্শিয়ালি অ্যাক্ট্রেস, যে একটা টাইমে ইন্ডাস্ট্রির বড় বড় অভিনেতাদের সাথে কাজ করেছে। এবং সে, আমি মনে করি যে সুপারস্টারদের মধ্যে যদি ফিমেলদেরও কনসিডার করা হয়, তাহলে শুভশ্রী একজন বাংলার অবশ্যই একজন সুপারস্টার অভিনেত্রী। এখানে ফিমেলদের সেইভাবে কনসিডার করা হয় না। ইভেন বলিউডেও যাকে তুমি একদম সুপারস্টার লেভেলের ওই রকম কাইন্ড অফ জনরায় দেখতে পাবে, শ্রীদেবী, মাধুরী, সেইটা আছে, কিন্তু ওই ব্যাপারটা নেই যে এখন একটা মাধুরী দীক্ষিতের ছবি এলে এখন 1,000 কোটি টাকা বা 200-300 কোটি টাকা কামিয়ে নেবে। তো ওইটা, ওই জনরাটাকে আমি কম্প্যারিজন করছি, তো সেই রকম কম্প্যারিজন তো কখনোই হয় না। তো সেই লেভেলের দিক থেকে কিন্তু অডিয়েন্সকে নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে অত মাতামাতি করতে দেখতে পাবে না, আগামী দিনে হয়তো হতে পারে। তো শুভশ্রী খুব ভালো পারফর্মার। সে সে একটা টাইমে কমার্শিয়াল কাজও করে থাকলেও পারফরমেন্সে দিন দিন তার ভালো, আহ, বলতে পারো ট্রান্সফরমেশন এসছে। এবং ইন্দুবালা ভাতের হোটেল দেখার পর তো মানে সকলে জাস্ট মুগ্ধ হয়ে গেছে তার পারফরমেন্স দেখে। এবং বাবলির ক্ষেত্রেও আশা করবো সেটাই দেখা যাবে। ধর্মযুদ্ধতেও তার পারফরমেন্স দারুণ ছিল, পরিণীতাতে। তো প্রত্যেকটা চরিত্র তার, মানে যেরকম ভাবে এক্সপেরিমেন্টাল সে কাজ করে যাচ্ছে সেগুলো ব্যাপক। তাকে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করে যে আগামী দিনে তোমাকে আর দেবকে কি একসাথে দেখা যাবে। তো শুভশ্রী এন্ড থেকে এই কোশ্চেনের আনসারটা এটাই হয় যে শুধু দেবই নয়, আগামী দিনে যে কোনো ভালো যদি কোনো কমার্শিয়াল কাজ আসে, তাহলে সে অবশ্যই, কমার্শিয়ালি শুধু নয়, যে কোনো প্রজেক্ট যদি ভালো স্ক্রিপ্ট যদি আসে, তাহলে শুধু দেবী নয়, সে যে কোনো অ্যাক্টরের সাথে কাজ করতে রাজি আছে। এবং এটা সে পুরোপুরি জানিয়ে দেয়। আমার মনে হয় যে এই জিনিসটা কিন্তু দেবের মেকারদের এই জিনিসটা নিয়ে ভাবা উচিত। আজকে যদি একটা খাদানেতে যদি শুভশ্রী থাকতো, তাহলে যে কালেকশনটাই না করতো, এবং দেব শুভশ্রীকে একসাথে দেখা অডিয়েন্সের কাছে একটা দারুণ একটা মানে সারপ্রাইজ হতো। এবং অডিয়েন্স বিশালভাবে মুখিয়ে থাকতো এই জিনিসটাকে দেখার জন্য। এবং হাইপটা শুধু দেবের জন্য না, শুভশ্রীর জন্য বাড়তো, কারণ এদের দুজনের একটা ইন্ডিভিজুয়াল অডিয়েন্স আছে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত, অবশ্যই এটা নিয়ে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।